ওয়াও, 4টা আস্ত খাসি রান্না করা হচ্ছে। ওকে, রান্নাবান্না শেষ। এখন দেখতে পাচ্ছেন খাবারের জন্য রেডি হয়ে গেল। আর এখানে দীর্ঘ 3-4 ঘন্টার অনাহারী জীবন, কষ্টের জীবন পার করে সবাই যাচ্ছে খাবারের জন্য। তারা ঠিকমতো খাওয়া দাওয়া না খেতে পারলে তাদের মাথা মুন্ডু মটকা খুব বেশি গরম হয়ে যায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেইন এমবিএস ইউনিভার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নাইট পার্টিতে আসছি অ্যান্ড এখানে আমার যা যা অ্যাক্টিভিটিস আছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি অনেক কিছু শিখতে পারবেন, তাদের পার্টি কীভাবে কী কী অ্যাক্টিভিটিস করে সেই সম্পর্কে জানতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, এখানে 4টা আস্ত খাসি রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশি কিছু ভাই এখানে এসে রান্না করতেছে ক্যাটারিং সার্ভিস থেকে। দেখতেছেন খোলা আকাশের নিচে রান্নাবান্না চলতেছে। অনেকদিন পর বিদেশের মাটিতে বাংলাদেশিদেরকে পেয়ে গল্পগুজব করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। অ্যান্ড মাগরিবের নামাজের শেষে এখন দেখতে পাচ্ছেন পার্টির যেই মূলধারার কার্যক্রম সব কিছু শুরু হয়ে গিয়েছে। সবাই একে একে আসতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন আরব শেখরা তারা হচ্ছে কৌশল বিনিময় করছে। আর আমার শেখ হচ্ছে একটু পাগলাটে। বেসিক্যালি হচ্ছে সন্ধ্যার পরপরই তাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়। আর উনি আসরের পরে এসে এখানে বসে আছে, আমাকে এখানে বসিয়ে রাখছে। আমি খুবই লজ্জা পেয়েছি আর কি। তো মানে কি করবো, আমি তো একা। তো দেন হচ্ছে যখন দেখলাম যে রান্নাবান্না করতেছে আমার কিছু বাঙালি ভাই, তো ওইখানে গিয়ে হচ্ছে আমি তাদের সাথে গল্পগুজব করে মনটা একটু হালকা করি। সো হোয়াট এভার, এখানে দেখতে পাচ্ছেন একে একে সবাই আসতেছে, তাদের কৌশল বিনিময় কত সুন্দর মাশাল্লাহ। আসলে আরবদের যেই সোশ্যাল যেই বন্ডিংটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাহওয়া শাই। এখান থেকে হচ্ছে কফি অ্যান্ড চা নিয়ে তাদেরকে দেওয়া হয়। যারা নতুন আসে তাদেরকে হচ্ছে গাওয়া অ্যান্ড খেজুর দেন হচ্ছে চা দেওয়া হয় একে একে। আবার এখানে দেখতে পাচ্ছেন কিছু নিউ কিছু গেস্ট আসছে, তাদের সাথেও সবাই কৌশল বিনিময় করে নিচ্ছে। শুধু কৌশল বিনিময় বলা ভুল হবে, কারণ তাদের প্রতিটা কথা একে অপরের জন্য দোয়া করা, কল্যাণ কামনা করা জাস্ট মাইন্ড ব্লোয়িং। আরব সমাজ হচ্ছে একটা সোনালী সমাজ, যারা এখানে না আসে না মিশে আসলে তারা কখনোই বুঝবে না। সো হোয়াট এভার, আই এম গোয়িং টু মাসবাখ ফর আ ওয়াইল। এখানে দেখতে পাচ্ছেন রান্নাবান্না চলতেছে। সো এখানে একটু ভিজিট করে যাই কী অবস্থা রান্নাবান্নার। এখানে দেখতে পাচ্ছেন গাওয়া শাই, এই যে আমাদের বাঙালি ভাইয়ারা রান্নাবান্না করতেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন নতুন করে আবার গাওয়া বানানো হচ্ছে। একটু আগেই এই কেটলি দিয়ে হচ্ছে এক কেটলি বানিয়েছিল, ওইটা শেষ। মানে অ্যারাবিয়ানরা এত পরিমাণে গাওয়া শাই কীভাবে খায় আল্লাহু আলাম, আই ডোন্ট নো। মানে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন কি পরিমাণে চা কফি খায় তারা সারাদিনে। তারা খায়, আমার মাঝে মধ্যে দেখতে বিরক্ত লাগে। সব কিছুরই একটা লিমিট থাকা উচিত, তাদের কাছে কোনো লিমিট নেই, আনলিমিটেড, খালি খাও আর খাও। সো হোয়াট এভার, আমার একটু বোরিং লাগতেছিল, ভাবলাম বাহির থেকে একটু হেঁটে আসি। সো আমি বাইরে আসছি একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য। অনেক বেশি বোরিং ফিল করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তাঘাট, আর তাদের কারগুলো এখানে স্টপ করে আছে। সবার লাক্সারিয়াস লাইফ আল্লাহ তাআলা সব কিছু তাদেরকে দিয়ে দিছে ব্যবস্থা করে। খাও দাও ঘুমাও ফুর্তি করো, ব্যাস এই হচ্ছে তাদের জিন্দেগি। অ্যান্ড আমি মনে করি আরব কান্ট্রিতে, বিশেষ করে সৌদি আরবেতে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রতি তো আল্লাহ তাআলার একটা বিশেষ ব্লেসিংস আছেই। কারণ আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গিয়েছেন তাদের জন্য, এই জাতির জন্য। সো তাদের তো কোনো কিছুর অভাব পড়বে না কিয়ামত পর্যন্ত। হোয়াটএভার, আমরা যারা নন আরব আছি আমরা জাস্ট এখানে আসি অ্যাজ এ ওয়ার্কার হিসেবে। সো তাদের এত কিছু দেখে কেউ যদি হচ্ছে এগুলো নিয়ে আফসোস করে খুব বেশি, তাহলে হচ্ছে বোকামি। কারণ আল্লাহ তাআলা সব মানুষকে একটা লিমিটেশন দিয়ে পাঠিয়েছে যে তুমি এতটুকু পর্যন্ত পৃথিবীতে ভোগ করতে পারবে। আর যদি ভালো কাজ করো তাহলে জান্নাতে এসে মনের মতো যা কিছু ইচ্ছা তুমি হচ্ছে সেটাই ভোগ করবা। ইয়া রাজ্জাল, বাহিরে যেতে না যেতেই দেখি ভিতরে এসে অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট। সময়ও তো প্রায় কম হয়নি, 9টা 9:30 বেজে গিয়েছে। আর এতক্ষণে হয়তো গেস্টদের পেটের যে কৃমি আছে সবগুলো মরে যাচ্ছে না খেতে পেয়ে। বিশেষ করে আমার শেখের তো বটেই। সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি, আই এম জাস্ট কিডিং। আর এখানে দেখতে পাচ্ছেন খাবারগুলো সব কিছু সুন্দর করে পরিবেশন করার জন্য
এগুলো কি কি দিচ্ছে আমি আসলে সব কিছুর নাম জানি না। উপরে এতটুকু বলতে পারি খাসিটা দেওয়া আছে, প্রত্যেকটা সাহান আরবিতে বলা হয়, প্রত্যেকটা থালাতে একটা করে খাসি দেওয়া আছে, আস্ত খাসি। এখানে দেখতে পাচ্ছেন খাসির মাংস, কিছু একটা খুঁজতেছে। ও, খাসির মাথা, একটা মাথা হারিয়ে গিয়েছে। ফাইনালি সব কিছু দেওয়া কমপ্লিট, প্রতিটা সাহান বা ডিশে একটা করে খাসি দেওয়া। এখন ভিতরে নিয়ে যাওয়ার পালা খাওয়ার জন্য। সো গাইজ, এখন দেখতে পাচ্ছেন সবগুলো সাহান ভিতরে নিয়ে আসছে। আর এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে, লাইক 7 আপ, পেপসি, দেন হচ্ছে নর্মাল ওয়াটার। সো মোটামুটি সব কিছুর ব্যবস্থাই করা হয়েছে একটা ভালো খাওয়া দাওয়ার জন্য। আহারে বেচারারা, খালাস আর কতক্ষণ ওয়েট করব? দীর্ঘ 3-4 ঘন্টার অনাহার আর সহ্য হচ্ছে না। সো একে একে সবাই যাচ্ছে, এখন চিল হবে, এনজয় হবে, খাওয়া দাওয়া হবে। ফাইনালি খাওয়া দাওয়া শেষে এই যে দেখতে পাচ্ছেন 7 আপ নিয়ে আসছি, ওখানে বসে বসে 2টা খেয়েছি, আরেকটা নিয়ে আসছি। মানে সেই স্বাদ কি আর বলবো। আছে না, কোথায় আছে না যে খায়াও যাও নিয়েও যাও, ওই আর কি। আসলে আনলিমিটেড তো, তারা তো এগুলো পরবর্তীতে খাবে না, সবগুলো ওয়েস্ট করবে। এই যে এত বড় পার্টি, এত কিছু আঞ্জাম হলো, সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, কোনো আরব মহিলাকে দেখলাম না যে পুরুষদের সামনে আসতে। তারা তাদের বাসার মানে ভিতরের সাইডে, আর পুরুষরা বাহিরের সাইডে তাদের মতো করে তারা এনজয় করতেছে, পার্টি করতেছে। সো এটাই হচ্ছে সুন্নাহের সমাজ, এটাই হচ্ছে সোনালী আরব সমাজ। সো মাই ডিয়ার মোস্ট রেসপেক্টেড অ্যান্ড বিলাভড পিপল, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। বাই বাই।